शरणागतदीनार्थ परित्राणापरायणे हरविषाक्षे हरे देवी तारा माता वै नमोस्तुते। ओं जय जय মা তারা, জয় গুরুবা। নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, আবারও ঠিক এই সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে এসেছি। প্রতিবার লাইভ ফোনিং অনুষ্ঠানে আসি এবং প্রতিবারই কিছু সমস্যা সমাধানের কিছু টোটকা আপনাদের সামনে উপস্থাপন করি, এবং যেটা অবশ্যই আপনাদের সময়ে বা আপনাদের দুঃসময়ে কাজে লাগার মতো একটা বিশেষ জিনিস। তো টোটকা মানুষের জীবনে কিছুটা অংশ কিছুটা সময়ের জন্য ব্যবহৃত হয়। কিছু সমস্যা যদি থাকে, ছোটোখাটো সমস্যা, তার জন্য টোটকা ব্যবহৃত হয়। এবং বারবার আমি একটা কথাই বলি যে পার্মানেন্ট রেমেডিয়াল মেজারমেন্ট আপনার জীবনের সব সমস্যাকে দূর করে দেয়। সেক্ষেত্রে কি টোটকাটা কাজ দেয় না? অবশ্যই কাজ দেয় দর্শক বন্ধুরা। সেটা খানিক সময়ের জন্য, কিছুটা সময়ের জন্য সেটা কাজ দেয়। সেরকম ব্যাপার যে পার্মানেন্ট একটা জিনিস রয়েছে এবং কিছু সময়ের জন্য কন্ট্যাকচুয়াল একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে টোটকা। সেক্ষেত্রে আপনাদের বুঝতে হবে যে আপনাদের গ্রহচকে যদি বিশদ কোনো দোষ থাকে, বিশেষ কিছু সমস্যা থাকে, সেখান থেকে আপনাকে পার্মানেন্ট রেমেডিয়ালই বার করতে পারবে। কারণ পার্মানেন্ট রেমেডিয়াল না করলে আপনার জীবনের স্থায়িত্বটা আসবে না। একটা চাকরি হয় দেখবেন স্থায়ী, আরেকটা চাকরি হয় কন্ট্রাকচুয়াল, সেরকম ব্যাপার। আপনার পার্মানেন্ট এবং স্থায়ী জিনিসের দরকার, সেই জন্য সঠিক সময় সঠিক অবশ্যই রেমেডিয়াল মেজারমেন্টের দরকার। আপনার সময়টা চলে গেলে আপনি কিন্তু সেই সময়টা পাবেন না। ধরুন আপনি ছোটোবেলায় ভালোভাবে পড়াশোনা করেছেন বা একটা সময় আপনার ভালো গেছে, সেই সময়টা যখন চলে যায় আপনি কিন্তু সবসময় মনে করেন যে ওই সময়টা আমার খুব ভালো ছিল। সেই সময়টা নিয়ে আপনি স্বপ্ন দেখেন বা অনেককে বলেন যে দেখবি ওই সময়টা আমার খুব ভালো গেছিলো, এই সময়টা আমার খুব খারাপ যাচ্ছে। খারাপ যাচ্ছে আপনার নিজের কারণে, কারণ আপনার গ্রহদোষ। নিজের কারণে মানে আপনার গ্রহদোষ। আপনার গ্রহের যে 9টা গ্রহ, 27টা নক্ষত্র, 12টা রাশি, আপনার জন্মছকের যে মধ্যে যে গ্রহগুলো রয়েছে তাদের ভুল প্রত্যাবর্তন এবং তাদের ডিগ্রিগত মান সঠিক না হওয়ার কারণে আপনার জীবনে সমস্যা নেমে এসেছে। তো আজকের টোটকাটাও সেরকম জিনিস যেটা হারিয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে আপনার জীবন থেকে। দুঃসময় যেরকম আপনার জীবনে মানে আসে, সুসময় সেরকম থাকে, সেরকম সুসময়টা আপনার জীবনে স্থায়িত্ব লাভ করছে না, দুঃসময় চলে এসছে। সেটা হচ্ছে আপনার গ্রহগত কারণের জন্য। আজকেও যে টোটকাটা আজকে বলবো, সেই টোটকাটা হচ্ছে মানুষের জীবনে দেখবেন অর্থ স্টেবল হয় না, এবং প্রতিটা চেম্বারে এসে মানুষ বলে যে দাদা আমি অর্থকে ধরে রাখতে পারছি না, অর্থ কোনো না কোনো কারণে বেরিয়ে চলে যাচ্ছে। হয় আমার ছেলের শরীর খারাপ, হয় আমার বাড়িতে কোনো সমস্যা লেগে গেছে, বিভিন্ন রকমের সমস্যার জন্য আমার অর্থ বেরিয়ে যাচ্ছে, আমার লোন হয়ে যাচ্ছে বা ধার হয়ে যাচ্ছে। এটার কারণ হচ্ছে আপনার গ্রহগত অবস্থান। তো আজকের টোটকাটা বিশেষ করে আপনাদের জীবনের যে ব্যয় প্রতিনিয়ত, যে আপনার অর্থকে আপনি ধরে রাখতে পারছেন না, এই জিনিসটি বা এই টোটকাটি আপনার অর্থকে ধরে রাখতে সাহায্য করবে এবং আপনার অবলম্বন হিসাবে কাজ করবে। তার আগে এক দর্শক বন্ধু আছে, আলোচ্য অনুষ্ঠানের যে টোটকা ব্যবসান বলবো, তার আগে এক দর্শক বন্ধু আছে। জয় মা তারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? মালদা থেকে। মালদা থেকে। কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ? 21/10/2000। 21/10/2000। 2004। 21/10/2004। নাম কি ছেলের? অরিন্দম ঘোষ। অরিন্দম। অরিন্দমের জন্ম সময়টা বলবেন? দুপুর 12টা 40। দুপুর 12টা 40। মালদা। মালদা। অনুষ্ঠান দেখা হয় না এই প্রথম? না, দেখি আমরা অনুষ্ঠান আপনার। কেমন লাগে অনুষ্ঠান? ভালো লাগে। আচ্ছা, তো অরিন্দমের জন্মছকটা এখানে আমার কাছে চলে এসছে। ফার্স্ট কথা বলি, অরিন্দমের জন্মছকে যেটা আলোকপাত করলে দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে আমি যা দেখতে পাচ্ছি ওর হচ্ছে হিসেব মতো বৃহস্পতিবার জন্মবার। হ্যাঁ, বৃহস্পতিবারে। হ্যাঁ, ফার্স্ট কথা হচ্ছে আমি বলি অরিন্দমের চরিত্রটা হচ্ছে মানে ও স্পষ্টবাদী ছেলে, মিথ্যে কথা পছন্দ করবে না, মিথ্যে শুনতেও চাইবে না, এবং যে মিথ্যে বলবে তাকে ও দেখতে পারবে না। এটা অরিন্দম। ঠিক বললাম? হ্যাঁ হ্যাঁ। কারণ মেন কথা হচ্ছে ও সত্যি কথাটা পছন্দ করবে, সত্যিটা ও
ও ওর হজম হবে, মিথ্যে হজম হবে না, কাউকে তেল দিয়ে চলতে পারবে না, এবং মনের মধ্যে যেটা আছে সেটা স্পষ্টভাবে বলে দেয়। এটা হচ্ছে আপনার ছেলে। এবং জন্মছকে যা দেখাচ্ছে, ফার্স্ট কথা হচ্ছে এই সময়টা ওর 2023-24 সাল ওর কিন্তু খুব খারাপ গেছে। 2023-24 সাল ওর সর্বদিক দিয়ে সমস্যা গেছে। বিশেষ করে আপনার ক্ষেত্রেও সমস্যা হবে, বিশেষ করে আর্থারাইটিস, পেন, শরীর আপনার কিন্তু ভালো থাকবে না এই সময়। না, থাকছে না। ঠিক বলছি? হ্যাঁ, বলছেন ঠিক। হ্যাঁ, কারণ ওর 7.5 চলছে এবং ও এখন করছে কি, ও বিএ ফার্স্ট ইয়ার অনার্স করছে ম্যাথে। তো আমি জানতে চাইছি। আমি বলে দিচ্ছি। আপনি যেটা জানতে চাইছেন, ফার্স্ট কথা শুনুন, ছেলেটি যথেষ্ট ভালো, যথেষ্ট ট্যালেন্টেড, কিন্তু মেন কথা হচ্ছে ওর কিছু গোপন শত্রু হয়ে যাবে, এবং ও যেরকম পরিমাণ খাটবে সেই পরিমাণ রেজাল্টের জায়গা কিন্তু ওর কমবে, বাড়বে না। মানে 100% যদি পরীক্ষা দিয়ে আসে, সেখান থেকে কিন্তু নাম্বার ওর সবসময় ঘাটতি দেখা যায়। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। ও যেভাবে খাচ্ছে না, ওর না নাম্বার আসছে না। নাম্বার আসছে না, তাহলে আমার মুখে মানে আপনার মনের কথা আমি বলতে পারলাম না ভুলভাল বললাম? না না, বলতে পারলেন। কারণ হচ্ছে এখানে গ্রহণ দোষ, কেতু সূর্য এক জায়গায় গ্রহণ দোষ, এবং এই গ্রহণ দোষের কারণে ও যোগ্যতা অনুসারে মান পাচ্ছে না। তার সাথে ওর 7.5। এই যে 2023-24 সাল কেমন গেছে ওর? ভালো না, রেজাল্ট করতে পারলো না। তাহলে আমি কিন্তু সাল অনুসারে গণনা করে বলে দিলাম, আমি কিন্তু বলিনি যে ওর ভালো গেছে বা খারাপ গেছে। দেখুন, আমি 23-24 সাল ওর কোনো মতেই ভালো যায়নি, খুব বাজে বছর ওর ক্ষেত্রে। ঠিক তো? আমি জানতে চাইছিলাম যে ওর লাইনটা কি আছে। শুনুন, চাকরির লাইনে আমি বলবো সরকারি জায়গা ওর আছে, রেল বা ব্যাংক এরকম ধরনের সরকারি জায়গায় ওকে ট্রাই করাবেন। আর হিসেব মতোভাবে যদি ব্যবসা করে, ব্যবসারও সরকারি চাকরির ছক এবং ব্যবসার ছক, ক্ষেত্রভাবে দুটোই ও করতে পারে। আর যদি চাকরি বলতে কোন লাইনে, ওই মানে কোন লাইনে গেলে ভালো হয়? মানে রেল বা ব্যাংক বা রেল এরকম ধরনের চাকরি ওর ক্ষেত্রে সুইটেবল হবে। লোহা জাতীয় জিনিসের সঙ্গে ওর খাপ খাইবে, এবং যদি বিজনেস হয় সেটাও লোহা জাতীয় কোনো বিজনেসের সাথে করলে ভালো হবে। কিন্তু ফার্স্ট কথা বলি, রেলের জন্য খাটবে কি? রেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাটতে পারে, রেলের জন্য খাটতে পারে, ঠিক আছে, রেলের জন্য খাটতে পারে, অসুবিধা কিছু নেই। কিন্তু মেন কথা, ওর গ্রহণ দোষটাকে না কাটালে ও যোগ্যতা অনুসারে কোনো জন্য মান পায়নি, স্থান পায়নি, খেটেই গেছে, কিন্তু নাম্বার কমেই গেছে। মেন মোদ্দা কথা হচ্ছে, ফার্স্ট কথা এটাই। প্রফেসর লাইনটা আছে স্যার? হ্যাঁ, কি বলুন? প্রফেসর লাইন কি আছে ওর? না, প্রফেসর লাইন নেই, প্রফেসরে কিন্তু খাপ খাওয়াতে পারবে না। লোহা জাতীয়, আমি বলেই তো দিলাম, লোহা জাতীয় বিজনেস, লোহা জাতীয় কর্ম, মানে রেল বা ব্যাংক এরকম ধরনের জায়গায় কিন্তু রেলের চাকরিতেও কিন্তু ভালো হবে, কিন্তু ওর সব কাজেই কিন্তু বাধা। মানে যেরকম পরিমাণ খাটবে সেরকম পরিমাণ রেজাল্ট করতে পারবে না। শুধু হচ্ছে গ্রহণ দোষ, তার সাথে হচ্ছে 7.5। এবং বিশেষ করে আপনাকে একটু সাবধান করলাম, এই সময় কিন্তু বিশেষ করে ওর বিবাহ সমস্যা কিন্তু আছে, বিবাহ জটক বিচার করে বিয়ে দিতে হবে। কিন্তু মেন কথা, আপনার শরীর স্বাস্থ্য এই সময় কিন্তু সমস্যা তৈরি হয়েছে, বা এখন আমি সমস্যায় ভুগছেন। ঠিক বলছি না ভুল বলছি? মাঙ্গলিক আছে আমার ছেলে? কি মাঙ্গলিক? না, মাঙ্গলিক নেই না, মাঙ্গলিক হলে তো আমি বলেই দিতাম। ওর 7.5 টাকায় কাটান এবং গ্রহণ দোষটাকে কাটান, কাটিয়েছেন এগুলো? না স্যার, ওর 7.5 তো এখন শুনছি নাকি ছেড়ে গেছে। এই প্রভাবটা দেবে, শুনছেন ছেড়ে গেছে, এর প্রভাবটা তো আপনি পাচ্ছেন। আপনার শরীর খারাপ না আগে বলুন? হ্যাঁ, খারাপ। তাহলে আমি কি জানি? না। তাহলে এটার প্রভাব এই বছরটা ওর ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। আর গ্রহণ দোষটাকে কাটিয়েছেন? না, কাটাইনি স্যার। না কাটালে ছেলে কি করে উন্নতি হবে? ছেলে কি উন্নতি হয় যদি না একটা সমস্যাটাকে কাটান, না ঠিক করেন? 1-2 সালের মধ্যে কি চাকরির যোগ আছে? আপনাকে আমি কি বলছি সেটা শুনুন। সমস্যা না কাটালে বেকার টিভি চ্যানেলে কাউকে ফোন করে কোনো লাভ নেই। আমি বললাম যে আপনার যে গ্রহণ দোষ আছে এটাকে কি কাটিয়েছেন না কাটাননি? না, কাটাইনি। তাহলে সমস্যা যখন আপনাকে আমি চিহ্নিতকরণ করে দিচ্ছি, আমি যে এতগুলো কথা বললাম, কোথাও আপনার থেকে জেনেছি যে কি সমস্যা, না আমি সব ঠিক বলেছি না ভুল বলেছি? না না, একদম ঠিক বলতে। যখন একদম ঠিক বলেছি, তাহলে অবশ্যই কারো কাছে যান, আর বসে থাকবেন না। ছেলেটির লাইফটা খুব ভালো, ছেলেটি ব্রেনি, কিন্তু মেন কথা, ওর জায়গা পেতে গেলে ওর এই জায়গায় যে বাধা আছে সেটাকে কাটান। বুঝতে পেরেছেন? না কাটালে আপনি এই জায়গা পাবেন না। কবে চাকরি পাবে? অবশ্যই চাকরির জায়গা আছে, কিন্তু চাকরি পেতে গেলে ওকে ওই গ্রহণ দোষকে খণ্ডন করাতে হবে, 7.5 খণ্ডন করাতে হবে, মঙ্গলের খণ্ডন করাতে হবে, মানে মঙ্গল গ্রহের খণ্ডন করাতে হবে। এগুলোকে না ঠিক করলে হবে না। ঠিক না করলে হবে কি বলুন? না না না, কাটাতে হবে। অবশ্যই পারলে কারো কাছে যোগাযোগ করুন। আচ্ছা, ঠিক আছে।
যাই হোক, টিভি চ্যানেলে আমি বারবার বলি, অনেকে ফোন করেন, অবশ্যই আশা নিয়ে ফোন করেন। একটা কথাই বলি যে আপনার সমস্যা আপনি বুঝতে যখন পারছেন, আপনার রোগ হয়েছে, আপনি কেন ওষুধ খাচ্ছেন না? আপনি তো শুনলেন যে এইটা আমার, এই ওষুধটা আমার দরকার। তাহলে আপনার যখন মাথা ব্যথা হয় বা জ্বর হয়, আপনি কি ওষুধ খান না? এটা তো বুঝতে হবে। আপনার জ্বর মাথা ব্যথা হলে কি ওষুধ খান না? খান নিশ্চয়। অবশ্যই আপনার যখন সমস্যা আছে, গ্রহদোষে, যে একটা ভালো ছেলে চাকরি পাবে বা চাকরির যোগও রয়েছে, সে চাকরি কেন পায় না বলুন তো? আপনারা সঠিক সময় সঠিক বিচারটা করেন না, মানে যান না কত। সেই জন্য বলবো অবশ্যই যান, কারো কাছে যান। আপনাদের সমস্যা হোক, সন্তানের সমস্যা হোক, গিয়ে অন্তত অ্যানালাইসিস করুন, জানুন। গাদা গাদা টাকা লাগে না, ভালো লোকের কাছে গেলে গাদা গাদা টাকা লাগে না, শুধু যেতে হবে আপনাদের। কারণ আপনি না গেলে আপনার সমস্যার আপনি সমাধান করতে পারবেন না। তো আজকের যে টোটকা, যে বিশেষ টোটকা, যে অর্থ বারবার আমার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, তাকে আমি আটকাবো কী করে? কারণ লক্ষ্মী চঞ্চলা, সেই লক্ষ্মীকে আমি কীভাবে আটকাবো? তার জন্য আজকের যে ক্যাপশন, অর্থ যাচ্ছে বারবার, এই টোটকায় পাবেন উপকার। অর্থ যাচ্ছে বারবার, এই টোটকায় পাবেন উপকার। কি উপকার পাবেন, কি জিনিস, কি দ্রব্যাদি লাগবে, সেগুলো অবশ্যই বলবো। তার আগে দর্শবন্ধু আছে। জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? বলুন, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন আপনার। আমার একটু বয়স হয়েছে বাবা। হ্যাঁ, কত বয়স? মারা গেছে। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। 1/8/61। 61। দুপুর 12:30। জন্মস্থান বিহারে। নাম কি আপনার? এখন কত বয়স হলো? আচ্ছা, তা হঠাৎ করে আমার কাছেই জানার প্রয়োজন হলো কেন? মানে আমার প্রোগ্রাম কি দেখা হয় না এই প্রথম? কেমন লাগে প্রোগ্রাম? খুব ভালো লাগে বাবা। আচ্ছা, ফার্স্ট কথা বলি, আপনার জন্মছকে আমি যা দেখতে পাচ্ছি, ফার্স্ট হচ্ছে আলোকপাত করলে যা দেখা যায়, 1 2 3 4 হিসেব মতো ভাবে আপনার 23-24 সাল আপনার খুব বাজে সাল। সব দিক দিয়ে আপনি ঘেটে গেছেন, আপনি সব মানুষের জন্য করেছেন, এখন আপনার জন্য করার মতো কেউ নেই। ঠিক বলছি? ঠিক আছে, জন্মছকে যা দেখা যাচ্ছে, এক হচ্ছে এখানে ফার্স্ট কথা হচ্ছে আপনার সাড়ে সাথী চলেছে, কিন্তু আপনার যখন বিয়ে হয়েছিল, একটু মনে করে দেখুন, অতীতে চলে যান, যে আপনার পদার্পণে শ্বশুর বাড়িতে বা আপনার স্বামীর উন্নতি সাধন হয়েছে। আমাকে তো খাওয়াননি, মানে যাকে বলে হচ্ছে বিয়ে বাড়ি, তখন আমি অনেক ছোট। তা আমি জানলাম কি করে এটা, যে আপনার যে বিয়ের পর আপনার স্বামীর উন্নতি হয়েছে, আমি জানলাম কি করে? ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার একটা কথা হচ্ছে, এই সময়টা ফার্স্ট করে আমি বলি, শরীর স্বাস্থ্য নিয়ে আপনি একটু ভুগবেন, বিশেষ করে পেন রিলেটেড আপনার সমস্যা আছে, ব্যথা, হাঁটাচলা ঠিকঠাক করতে পারেন না। বলছি আপনি আগে এটা বলুন, আপনি হাঁটাচলা ঠিকঠাক করতে পারেন না, ব্যথা রিলেটেড সমস্যা, মানে পেন রিলেটেড সমস্যা আপনার আছে। কিন্তু মেন কথা, আপনি প্রতারিত হবেন সবার কাছে, ভালোভাবে করবেন কিন্তু প্রতারিত হবেন। আপনি অনেকের অনেক ভালো করেছেন, কিন্তু প্রতারিত হয়েছেন। আপনার থেকে এখন সবাই সুযোগ সুবিধা নিয়ে চারিদিকে চলে গেছে তারা। ঠিক না ভুল? কিন্তু এখানে প্রাপ্তিযোগ আপনি পাবেন, কিন্তু এখানে বৃহস্পতি অবস্থান যা আছে, এখানে রাহু মঙ্গল এক জায়গায় ছন্ন ছাড়া, মানে আপনার জীবনটা এখন ছন্ন ছাড়া হয়ে গেছে, তাই তো? আপনার প্রাপ্তিযোগ আছে, কিন্তু এখানে বিশেষ করে আপনার যে পরিবারবর্গ, সে পরিবারের জায়গায় লোক ভালো নয়, তারা সহজে আপনাকে দিতে চাইছে না জিনিসটা। দেবো, আজ দেবো, কাল দেবো, পরশু দেবো, এরমভাবে বলে যাচ্ছে, আপনাকে ঘুরিয়েই যাচ্ছে। ঠিক না ভুল? এই লোককে জব্দ করতে গেলে আমার বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন, অবশ্যই সামনাসামনি আসবেন, জব্দ করে দেবো। ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন।
অবশ্যই চেম্বারে আসুন, অবশ্যই কথা হবে। তো ওনার সমস্যা সমাধানের রাস্তা গুপ্ত প্রয়োগ, গুপ্ত যেহেতু সামনেই আসছে 22শে আগস্ট কৌশিকী অমাবস্যা, তারাপীঠ মহাশ্মশানে অষ্টতারা সংকল্প যজ্ঞ নিয়ে এবারও থাকছি 12টা অমাবস্যায়। 12টা অমাবস্যাতেই আমি জ্যোতিশ্রী অনির্বাণ চক্রবর্তী তারাপীঠ মহাশ্মশানে থাকি। আপনাদের মতো যারা সমস্যায় রয়েছেন, যারা প্রবলেমে রয়েছেন, তারা অবশ্যই সেখানে থাকেন, অবশ্যই ইন লাইভ সেখানে কাজ করেন এবং কাজ করে উপকার পান। সেই জন্যই আমি 12টা অমাবস্যাতেই কিন্তু তারাপীঠ মহাশ্মশানে মা তারার আশীর্বাদ নিয়ে সেখানে আপনাদের কর্মগুলো করি। অবশ্যই আজকে যে টোটকা আরেকবার বলে দিই, অর্থ যাচ্ছে বারবার, এই টোটকায় পাবেন উপকার। টোটকায় পাবেন উপকার, অর্থ এবার আপনার ঘরে থাকবে। কি করে থাকবে? একটা মাটির প্রদীপ, অবশ্যই একটি লেবু, দুটো কর্পূর নিয়ে আসতে হবে আপনাকে দোকান থেকে যে কোনো দিন। নিয়ে এসে শুদ্ধ আচারে শুদ্ধ বস্ত্রে সন্ধ্যাবেলা, অবশ্যই সন্ধ্যাবেলা ওই মাটির প্রদীপে লেবুর রস বার করে নেবেন। ভালো করে লেবুর রস বার করে নিয়ে তার মধ্যে একটু সন্দক নুন দিয়ে দেবেন। নুন দিয়ে আপনি দুটো কর্পূর তার মধ্যে রেখে দেবেন। রেখে আপনার বাড়ির ঈশান কোণে আপনি সেটাকে সন্ধ্যেবেলায় জ্বালিয়ে দিন। জ্বলুক, যখন নিভে যাবে অবশ্যই সেটাকে আপনার বাড়ির একটা জায়গায় রেখে দেবেন। এইভাবে আপনি 21টা দিন এই প্রক্রিয়াকরণকে করুন। প্রদীপ আনবেন, লেবুর রস দেবেন, তার মধ্যে নুন দেবেন, দুটো কর্পূর দিয়ে ঈশান কোণে জ্বালাবেন। সামান্য জিনিস, যে কোনো দিন করুন, 21 দিন করুন। দেখুন, অর্থ যাদের বারবার নষ্ট হচ্ছে, বারবার চলে যাচ্ছে, সেই অর্থকে আপনি অবশ্যই ঘরে নিয়ে আসতে পারবেন, সঠিক পথটা পাবেন। এবং এই 21 দিন করার পর সেই মাটির প্রদীপগুলিকে প্রবহমান জলে, মানে প্রবাহিত জলে আপনি সেটাকে বিসর্জন করে দেবেন। যেই বিসর্জন করে দেবেন, আপনার বাড়ির যে অর্থের দুর্ভাগ্য চলছিল সেই দুর্ভাগ্য নাশ হবে, আপনার বাড়িতে অর্থ প্রাপ্তি হবেই হবে। অবশ্যই আলোচ্য অনুষ্ঠানে থাকবো, তার আগে দর্শক আছে। জয় মা তারা। জয় মা তারা। নমস্কার দাদা। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি আসানসোল থেকে বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার বাবার সম্বন্ধে। বলুন, বাবার ডেট অফ বার্থ। বাবার ডেট অফ বার্থ 1 ফেব্রুয়ারি 1975। 1 ফেব্রুয়ারি 1975। টাইমটা বলবেন। রাত 12টা থেকে 12:30টার মধ্যে। রাত 12টা থেকে 12:30টার মধ্যে। কি নাম বাবার? কাজল মণ্ডল। কাজল মণ্ডল। অনুষ্ঠান কি দেখা হয় না এই প্রথম? না, অনুষ্ঠান 1 বছর ধরে দেখছে। 1 বছর পর লাইন পেলাম এখন। 1 বছর পর লাইন পেলে। স্বাভাবিক কথাই, প্রচুর ব্যস্ত ফোন। ফার্স্ট কথা বলি, এখানে যা জন্মছক দেখাচ্ছে হিসেব মতোভাবে শনিবার জন্মবার দেখাচ্ছে। শনিবার জন্মবার। আচ্ছা। মানে হ্যাঁ কি না, মানে সত্যি তো, মানে ঠিকঠাক তো, সেটাই জিজ্ঞেস করছি। হ্যাঁ, শনিবারে জন্ম। শনিবার। তো এখানে জন্মছকে আমি বলবো এটা হচ্ছে ব্যবসার ছক। হ্যাঁ। উনি কি কাজ করতেন? উনি এখন তো ভাড়া গাড়ি চালান। কোনোদিন ব্যবসার জন্য অগ্রসর হয়েছিলেন? এই একটি ক্যাপিটাল মানে ব্যবসা এখন। মানে কি ব্যবসা করতেন? ওই ক্যাপিটাল ব্যবসা মানে টিভির। তাহলে প্রথমেই বলে দিলাম ব্যবসার ছক। বিশেষ করে আমি জন্মছকে যা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই জন্মছকে অধিক বাধা আছে, মানে ওনার ডেভেলপমেন্ট কিন্তু সহজে হবে না, এবং অর্থ বাড়িতে স্টেবল হবে না। মানে অর্থ আসবে কিন্তু অর্থ স্টেবল হবে না। এবং বিশেষ করে এই সময়টা একটু সাবধানে থাকতে হবে, লোন ধারের পরিমাণ কিন্তু বাড়বে। যে কোনো জায়গাতে হঠাৎ করে লোন নিয়ে নেওয়া, ধার হয়ে যাওয়া, এই সমস্যা। কারণ এক হচ্ছে এখানে দারিদ্র দোষ, আর দ্বিতীয় নম্বর হচ্ছে জন্মছকে যা দেখা যাচ্ছে, ঠিক আছে, গোপন শত্রু, ঠিক আছে, গোপন শত্রু এবং হচ্ছে গোপন শত্রুর দ্বারা কিন্তু তোমাদের সমস্যা তৈরি হবে, ঠিক আছে। এবং বিশেষ করে এখানে জন্মছকে যা হিসেব মতোভাবে এমনি ওনার রাশিগত মান হিসাবে এই সময় শরীর স্বাস্থ্যর জায়গায় আমি একটুখানি বলি, শরীর স্বাস্থ্য নিয়ে একটুখানি সচেতন থাকতে হবে। বিশেষ করে ব্যাক পেন, পিঠে ব্যথা, ঠিক আছে, এবং হচ্ছে জল একটু বেশি করে এই সময় খেতে হবে, নাহলে কিন্তু কিডনি জাতীয় জায়গায় কিন্তু সমস্যা আসবে, কিডনির সমস্যা কিন্তু আসবে।
ঠিক আছে, এবং হিসেব মতোভাবে এই সময় শরীরটাকে নিয়ে কিন্তু একটু এই সময় ভুগবে, এবং ওনার ক্ষেত্রে ডেভেলপমেন্টটা আমি খুব কম দেখছি, কারণ জীবনে প্রচুর খাটবেন কিন্তু ডেভেলপমেন্ট পাবেন না, কিন্তু ওই যে মাঝে মাঝে হুটহাট করে মাথা গরমের প্রবণতা বাবার কিন্তু হবে। হ্যাঁ হ্যাঁ ঠিকই। বলো তোমার প্রশ্ন কি? আমার বলছি দাদা রাশি কি? রাশি হচ্ছে ওর বাবার হচ্ছে তোমার বুধের রাশি, কন্যা রাশি। ঠিক আছে, তোমার প্রশ্ন কি? টাকা পয়সা কিছু কিন্তু ঘরে দিচ্ছে না, এত যে ইনকাম করছে, গাড়ি চালায়, কেবল ব্যবসা করে, কিন্তু ঘরে দিচ্ছে না কিছু। দিচ্ছে না, তার কারণ তো আমি বলে দিলাম যে ওনার হাতে অর্থ থাকছে না, অন্য জায়গায় পয়সাটা খরচা হয়ে যাচ্ছে, অন্য কাউকে ডাইভার্ট করে দিচ্ছে পয়সাটা। আর বাস্তু ঠিক খারাপ আছে, আছে? না বাস্তু সেইখানে তো এখানে দেখা যাচ্ছে না বাস্তু খারাপ। তুমি করছো কি, তুমি করো কি, তুমি করো কি, মানে কিছু কাজকর্ম করো? না। ঠিক আছে, এখানে ফার্স্ট কথা বলি যে জন্মছকে যা দেখা যাচ্ছে দুটো জিনিস, এক হচ্ছে এখানে পয়সা করে দিচ্ছে না, তার কারণ হচ্ছে যে কোনো তৃতীয় ব্যক্তি এখানে অবশ্যই এখানে আগমন হয়েছে, এবং বিশেষ করে তোমার বাবার ক্ষেত্রে দুটো জিনিস এখানে আমি বলবো যেগুলো টিভি চ্যানেলে বলা দরকার না, তাও যেটা বলার, ঠিক আছে, চারিত্রিক জায়গায় কিন্তু সমস্যা আছে। হ্যাঁ ঠিকই বলেছেন। এটা আমি বলতে চাইছিলাম না, কেন বলতো ছেলে তো সব কথা কিন্তু হয় না বলা, সব কথা আমি সব বলতে পারি এখন, কিন্তু সব কথা কিন্তু একটা ওপেন মিডিয়ায় বলা উচিত না। নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক আছে, যদি পারো অবশ্যই যোগাযোগ করো, তোমার আসানসোলে বাড়ি, আমার দুর্গাপুরে চেম্বার রয়েছে। ঠিক আছে, আপনি ঠিক করতে পারবেন তো? অবশ্যই ঠিক করতে পারবো, যোগাযোগ করলে অবশ্যই পারবো। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, তো অনেক কিছু বলা যায় না, মানে আমরা হয়তো বলতে পারি, বা আমি নিজে বলতে পারি, কারণ আমি দেখেছেন আমাকে যখন প্রোগ্রাম করতে আমি আপনার থেকে জিজ্ঞেস করি না কী সমস্যা, দেখবেন আজকে এই যে পরপর বলে গেলাম, আমি কিন্তু জিজ্ঞেসই করিনি কার কী সমস্যা, আপনার কী সমস্যা আপনি বলুন, কী জন্য ফোন করেছেন বলুন, আমি কিন্তু একটা কথাও জিজ্ঞেস করি না, এটা বরাবরই। মানে আমি যবে থেকে প্রোগ্রাম করছি আপনি যদি সেই ইউটিউব ঘাটেন বা ফেসবুক ঘাটেন এই চ্যানেলের, দেখবেন এরমভাবে আমি কিন্তু প্রোগ্রাম করে আসছি। তো আজকের টোটকাটা বিশেষ করে অর্থ যাচ্ছে বারবার, এই টোটকায় পাবেন উপকার। এই উপকার পেতে গেলে আপনাকে বলেই দিলাম, একটা মাটির প্রদীপ, একটু লেবুর রস, একটু সন্দুক নুন এবং দুটো কর্পূর দিয়ে আপনি সন্ধেবেলা এটাকে জ্বালিয়ে দিন বাড়ির ঈশান কোণে। জ্বালিয়ে দেওয়ার পর আপনাকে এটা 21 দিন করতে হবে। এই 21 দিন করার পর যে 21টি প্রদীপ হবে সেটা প্রবহমান জলে আপনাকে অর্পণ করে দিতে হবে। করলে আপনার যে বাড়ির যে আর্থিক ঘাটতি বারবার মুক্তি পাবেন এই টোটকায়। এই টোটকায় আপনি উপকার পাবেন, কারণ এই টোটকা আপনাকে অবশ্যই আপনার অর্থের ঘাটতিকে কমিয়ে দেবে। এবং একটা কথাই হচ্ছে, টোটকায় অবশ্যই আপনাদের সামান্য রেজাল্ট পাওয়া যায়। বারবার আমি একটা কথাই বলি, রেমেডিয়াল মেজারমেন্ট আপনি যখনই করবেন সঠিক রেজাল্টটা পাবেন। দেখবেন যে প্রতিটা অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে, আপনারা হয়তো টিভি স্ক্রিনে পেছনে দেখতে পাচ্ছেন, প্রচুর লোক, প্রচুর আপনাদের মতো দর্শকদের নিয়ে তাদের মঙ্গলার্থে কিন্তু কাজ করা হয়, এবং সেটা সকাল থেকে একদম রাত্রি অবধি অনেক সময় নিয়ে কাজ করা হয়, অনেক মানুষের বিশ্বাস নিয়ে কাজ করা হয়, অনেক মানুষের ভরসা নিয়ে কাজ করা হয়। সেই 12টা অমাবস্যাতেই তারাপীঠ মহাশ্মশানে আমার যোগ্য থাকে। এইভাবেই কাজ করে যেতে পারি, আপনাদের আশীর্বাদ নিয়ে কাজ করে যেতে পারি, এবং আপনাদের সঠিক লক্ষ্যে যেন পৌঁছে দিতে পারি। এই জন্য এই 22শে আগস্ট তারাপীঠ মহাশ্মশানে কৌশিকী অমাবস্যায় আমি থাকছি। এখনও যারা মনে করছেন সমস্যায় জর্জরিত, বসে থাকবেন না। বসে থাকাটা আপনার বোকামি, বসে থাকাটা আপনার সুসময়টাকে, যে সুসময়টা চলছে, যে দুঃসময়টা আগত, সেটা গার্ড দেওয়ার জন্য আপনাকে রেমেডিয়াল মেজারমেন্ট করাতে হবে এবং সঠিক জ্যোতিষিকায় যেতে হবে। যাক, অনুষ্ঠান প্রায় শেষের দিকে দুটো জিনিস বলে যাই, যে সঠিক সময় সঠিকভাবে সঠিক জ্যোতিষের কাছে গিয়ে সমস্যার সমাধান করাতে হবে, না হলে আপনি সমস্যায় আটকে থাকবেন। শুধু সমস্যা শুনলে দর্শক বন্ধুরা শুধু হবে না, আপনাকে সঠিক জ্যোতিষের কাছে গিয়ে আপনার সমস্যার সমাধান করাতে হবে এবং আপনাকে নিস্তার পেতে হবে এই সমস্যা থেকে। যাই হোক, আজকে চললাম, আবারও এই সময় দেখা হবে লাইভ ফোনিং অনুষ্ঠানে, এবং 22শে আগস্ট তারাপীঠ মহাশ্মশানে আপনাদের সাথে দেখা হচ্ছে। জয় জয় মা তারা, জয় গুরু মা।